গ্লোবালি যে প্রাইসিং এর সাথে Redmi Note 11 ফোনটাকে লঞ্চ করা হয়েছিল তার থেকেও খুব কম প্রাইসে মানে সস্তা প্রাইসে ভারতীয় উপমহাদেশে চলে এসেছে Redmi Note 11 স্মার্টফোনটার স্ন্যাপড্রাগনের ভার্সনটা। সো হেই গাইস, শান্ত হিয়ার। Note 11 স্মার্টফোনটার আনবক্সিং এক্সপিরিয়েন্স অনেকটাই চাইনিজ ভার্সনের মতো। মানে হচ্ছে গিয়ে বক্সের মধ্যে ইউজার ম্যানুয়াল গাইডের পাশাপাশি সিলিকন টিপিউ কেস আর USB টাইপ সি ডাটা কেবলের পাশাপাশি 33 ওয়াটের চার্জিং ব্রিককে প্রোভাইড করেছে Xiaomi। এই ফোনটার ফ্রেমটা পুরোটাই বক্সি টাইপের, মানে হচ্ছে গিয়ে iPhone 13 সিরিজের একটা ভাইব পাওয়া যাবে। বাট পেছনের ব্যাক প্যানেলটাতে কিছুটা কার্ভিশ ডিজাইন ইউজ করেছে Xiaomi, আর এই ফোনটার পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ দিয়ে দিয়েছে Xiaomi। সো ব্যাক প্যানেল সম্পর্কে আর ডিজাইন সম্পর্কে অনেক কিছু বললাম। এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার ফ্রন্টে এবার কোনো IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকছে না। স্যামসাং এর AMOLED প্যানেলকে আবারও ইউজ করেছে Xiaomi, তবে এবার 60 Hz নয় 90 Hz এর রিফ্রেশ রেটে দেখা পাওয়া যাবে। আর এই ফোনটার টাচ স্যাম্পলিং রেটটা 180 Hz এর। সো গতবারের Redmi Note 10 থেকে এটা অনেক বড় একটা আপগ্রেড। এছাড়া এই ফোনটার ডিসপ্লের পিক ব্রাইটনেস প্রায় 700 থেকে 800 নিটস পর্যন্ত যেতে পারবে। সো যারা কিনা সানলাইটে ফোনটাকে ইউজ করতে চান তাদের জন্য তেমন কোনো প্রবলেম হবে না। আপনারা ডিসপ্লের যে কোনো কন্টেন্ট ইজিলি ওয়াচ করতে পারবেন যে কোনো লাইটিং কন্ডিশনে। তার সাথে এই ডিসপ্লেটাতে HDR10 এর সাপোর্ট আর ফুল HD+ রেজলিউশনকে ইউজ করেছে Xiaomi, কিন্তু প্রোটেকশন গ্লাস হিসেবে শুধুমাত্র কর্নিং গরিলা গ্লাস 3 কে ইউজ করা হয়েছে। সো এখানে কর্নিং গরিলা গ্লাস 5 কে ইউজ করলে আরও কিছুটা বেটার হতে পারত। আর ফোনের মধ্যে যাতে করে পানি এবং ধুলাবালি না ঢোকে তাই IP53 রেটিংটা রয়েছে। সো বৃষ্টির পানিতে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন এই ফোনটাকে। তো এইরকম একটা ভালো ডিসপ্লের সাথে আসা স্মার্টফোনের প্রসেসরটাও ভালো হতে হবে, তাই স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরকে ইউজ করা হয়েছে Redmi Note 11 স্মার্টফোনটাতে। স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসরটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করেছে কোয়ালকম, যে আর্কিটেকচারটা বর্তমানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনে দেখা যায়। সো এই কারণে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্সির পাশাপাশি Note 11 স্মার্টফোনটার পারফরমেন্সও খুব দারুণ হবে। এর আগে রিয়েলমি তাদের Realme 9 এই ফোনটাতে এই চিপসেটটাকে ইউজ করেছে, যেটা কিনা 2.4 GHz এর অক্টাকোর SoC। তবে এই ফোনটার জিপিইউটা কিছুটা পুরনো, মানে হচ্ছে গিয়ে Adreno 610। তাই আপনারা আশা করতেই পারেন যে এর আগে Redmi Note 10 স্মার্টফোনটার মতোই গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে Redmi Note 11 স্মার্টফোনটা থেকে। মানে হচ্ছে গিয়ে PUBG গেমটা 40 FPS এ প্লে করা পসিবল স্মুথ গ্রাফিক্সে, তার সাথে ফ্রি ফায়ার গেমটা ম্যাক্স সেটিংসে রেখে খেলা পসিবল, আর কল অফ ডিউটি গেমটা 60 FPS এ প্লে করা পসিবল হবে Note 11 স্মার্টফোনটা দ্বারা। এবং ভিডিও এডিটিং অথবা যে কোনো গ্রাফিক্যাল কাজ করতে গেলে মিডিয়াম টু লো গ্রাফিক্সের কাজগুলি আপনারা করতে পারবেন Note 11 স্মার্টফোনটা দ্বারা। মানে হচ্ছে গিয়ে রেগুলার লাইফে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না Note 11 স্মার্টফোনটাকে নিয়ে। এবং এই ফোনটাতে MIUI 13 এর পাশাপাশি Android 12কে নিয়ে এসেছে Xiaomi। আর আগামীতে আরও একটা অ্যান্ড্রয়েডের আপডেট পাওয়া যাবে এই ফোনটা থেকে। MIUI 13টা অনেকটাই MIUI 12.5 এর মতো। এছাড়া এই ফোনটাতেও র্যাম এক্সটেন্ড করার একটা সুবিধা থাকছে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 3 থেকে 5 জিবি পর্যন্ত র্যামকে এক্সটেন্ড করা যাবে ভার্চুয়ালি Redmi Note 11 স্মার্টফোনটাতে। র্যামের কথা যেহেতু বলছি, 4 জিবি আর 6 জিবি র্যামের সাথে আসে Note 11 স্মার্টফোনটা। তার সাথে পাওয়া যাবে 64 জিবি আর 128 জিবির UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি। এখানে সিম স্লটের মাধ্যমে আপনারা মেমোরি কার্ডকে ইউজ করতে পারবেন সিম কার্ডের সাথে। সো স্ন্যাপড্রাগন 680 প্রসেসরের জন্য 6 জিবি র্যাম অনেক বেশি হয়ে যায়, এমনটা মনে করে Xiaomi হয়তো 8 জিবি র্যামের কোনো ভেরিয়েন্টই আনেনি। তারপরও আপনারা 6 জিবি র্যামের ভেরিয়েন্টটাকে পারচেস করলে সেখানে 3 থেকে 5 জিবি পর্যন্ত ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ড করতে পারবেন। মানে দাঁড়াচ্ছে গিয়ে ইন্টারনাল মেমোরির সাথে 11 জিবি র্যামকে ভার্চুয়ালি ইউজ করা পসিবল হবে Note 11 স্মার্টফোনটাতে। ক্যামেরা সেকশনে এবার Xiaomi 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা ফোনটার পেছনে দিয়ে দিয়েছে। আর এই 50 মেগাপিক্সেলের সেন্সরটা হচ্ছে গিয়ে স্যামসাং এর। তার সাথে সনির 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সরও পাওয়া যাবে Note 11 স্মার্টফোনটাতে। ফোনটার ক্যামেরা কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি অ্যাভারেজই ছিল। ডে লাইটে ভালো ভালো ছবিগুলো তুলতে পারলেও লো লাইটে তেমন একটা ভালো ছবিগুলো তুলতে পারবে না Note 11 স্মার্টফোনটা। এবং ভিডিওগ্রাফিতে 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধাও পাওয়া যাবে না এই ফোনটা থেকে। সর্বোচ্চ 1080p রেজলিউশনে 60 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে Note 11 স্মার্টফোনটা দ্বারা। এই ফোনটাতে জাইরো বেস EIS এর সাপোর্টের পাশাপাশি
আল্ট্রা স্লো মোশনের ফিচার আর নাইট মোডের ফিচার থাকছে। এছাড়াও Xiaomiর প্রো মুড আর সিনেমেটিক ফ্রেমের মুডটাও থাকছে নোট 11 স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে ডিসেন্ট কোয়ালিটির 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা কিনা এর আগে নোট 10 স্মার্টফোনেও ইউজ করেছিল Xiaomi। সো ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপকে ইউজ করেছে Xiaomi তাদের এই স্মার্টফোনটিতে। যদি Redmi Note 11 এস স্মার্টফোনটার মতো এই ফোনটাতে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। তবে যাই হোক বন্ধুরা, সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি মোটামুটি বেশ কিছু সেন্সরে দেখা পাওয়া যাবে ফোনটার মধ্যে। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Xiaomi এখানে, যার মাধ্যমে প্রায় 1 ঘন্টার মধ্যেই এই ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। এছাড়াও থার্মাল কুলিং এর সিস্টেমটা থাকছে ফোনটার ভেতরে। আর Xiaomiর অন্য 10টি স্মার্টফোনের মতোই ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, তার সাথে আয়ার ব্লাস্টার সেন্সর, যে সেন্সরটা দ্বারা টিভি, ফ্রিজের মতো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস কন্ট্রোল করা পসিবল, সেই সেন্সরটাও থাকছে ফোনটার উপরে। সো এট দ্য এন্ড Redmi Note 11 ডিভাইসটা এমন একটা ডিভাইস হয়ে দাঁড়িয়েছে যেখানে কিনা 90hz সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার সাথে স্ন্যাপড্রাগনের প্রসেসর নিয়ে এসেছে Xiaomi, যেটা কিনা অনেক কনজিউমাররাই ডিমান্ড করছিল। সো এত কিছু জানার পরে এবার প্রাইসিং সম্পর্কে জানা যাক। ভারতের মার্কেটে শুধুমাত্র 12,499 রুপি থেকে পাওয়া যাবে Redmi Note 11 স্মার্টফোনটাকে। এছাড়া 664 ভার্সনের জন্য 13,000 আর 6128GB ভার্সনের জন্য প্রায় 15,000 রুপির মতো খরচ করতে হবে কনজিউমারকে। তো ভারতের মার্কেটে যেহেতু এত কম প্রাইসে লঞ্চ করা হয়েছে, তাই আশা করা যায় বাংলাদেশের মার্কেটেও আমরা আনঅফিশিয়াল ভাবে খুব চিপ রেটে পেয়ে যাব এই ফোনটা। এক্সপেক্ট করা যায় যে 17 থেকে শুরু করে 22,000 টাকার আশেপাশে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে Redmi Note 11 স্মার্টফোনের বিভিন্ন ভেরিয়েন্টকে পাওয়া যেতে পারে। এছাড়া এই ফোনটা অফিশিয়ালি আসলে আরও হাই প্রাইসের সাথেই আসবে, এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। বাংলাদেশে এই ফোনটা আসলে সবার আগে আমি আপনাদের জানিয়ে দেব, যেমনটা কিনা এর আগেও আমি করেছি। তো এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে ভুলবেন না, যাতে করে আগামী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা মিস না করতে পারেন।